ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব রেস্টুরেন্টের মতো এগ মশালা। তার জন্য এখানে আমি সবার প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেব। আমি একটা কড়াইতে জল দিয়ে তার মধ্যে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এবার এই ডিমগুলো আমি সেদ্ধ করে নেব। ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি এখানে 1 চামচ ভিনিগার। এই ভিনিগার দেওয়ার ফলে ডিমটা কিন্তু ছুলতে খুব সুবিধা হবে। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে, লেবু থাকলে একটু লেবু দিয়ে দেবেন, তাহলে কিন্তু ছোলার সময় গায়ে থেকে ডিমটা ছেড়ে যাবে না। অনেক সময় দেখবেন ডিম সেদ্ধ করে ছোলার সময় ডিমটা ভেঙে যায়। এই ভিনিগার বা লেবু দিয়ে দিলে ডিমটা কিন্তু ভাঙবে না। তখন ডিমটা সেদ্ধ হচ্ছে, আমি একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি কুচি করে কাটা আদা, রসুন 8-10 কোয়া ছোট ছোট, 4টে শুকনো লঙ্কা, আর একটা বড় সাইজের টমেটো এখানে আমি কেটে নিয়েছি। এটা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। দেখুন ডিমগুলো কিন্তু গরম জল থেকে তুলে ঠান্ডা জল বলতে ফ্রিজের ঠান্ডা জল না, এমনি নর্মাল জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। এবার ছুলে নিচ্ছি। দেখুন কোনো দিক থেকে কিন্তু ভেঙে যাচ্ছে না ভিনিগার দেওয়ার ফলে। এই বাকি ডিমগুলো একইভাবে ছুলে নিচ্ছি। সমস্ত ডিমগুলোকে ছুলে নিয়েছি। এভাবে গায়ে একটু কাট লাগিয়ে নেব। আমি আমার মতন গুঁড়িয়ে গুঁড়িয়ে দিচ্ছি, আপনার যেরকম সুবিধা হবে সেইভাবে দেবেন। এভাবে একটা চাকু দিয়ে এইভাবে দুই পাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কাট লাগিয়ে দিচ্ছি। সমস্ত ডিমগুলো এভাবে কাট লাগিয়ে নিয়েছি। এবার ডিমগুলোর মধ্যে লবণ হলুদ মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। হোটেলের ডিমগুলো অত লাল হয় তার কারণ কিন্তু ওরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে ডিমটাকে ভাজে। এবার ডিমগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো ডিমগুলো। কিন্তু খুব ভাজবো না, হালকা হাতে একটু নাড়াচাড়া করে তুলে নেব। ডিম খুব বেশি ভাজলে ওপরের অংশটা কিন্তু ভালো লাগে না খেতে। ডিমগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে নেব। আমি কিন্তু দেখতেই পাচ্ছেন ডিমগুলো খুব হালকাভাবে ভেজেছি। এখানে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। এবার ওই ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ আর দারচিনি। এটাকে তেলের মধ্যে একটু হালকা নেড়ে নেবো। এবার যখন এলাচ থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আপনারা চাইলে চপারেও কুচাতে পারেন, আমি এখানে বটিতে করেছি। এই পেঁয়াজটাকে এবার নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু এখানে আমার লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো আদা রসুন আর লঙ্কার, সেই পেস্টটাই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাও হাই রেখে এটাকে কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলাও। দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। এখানে কিন্তু আমি সব ছোট চামচের 1 চামচ দিচ্ছি, আপনারা 4 চামচে দিলে কিন্তু হাফ চামচ। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ। দেখুন মশলা কিন্তু কষা হয়ে আসছে।
মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টক দই। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই, চামচ। আর এই সময় কিন্তু গ্যাসের আগুনটা কম রাখতে হবে। আর যেহেতু টক দই দিচ্ছি, স্বাদের ব্যালেন্স করার জন্য কিন্তু দিয়ে দেবো অল্প একটু চিনি। এবার এই টক দইটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো, গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে। একদম লো হিটে দইটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন, এটাকে দই দিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার মশলার সাথে দইটা মিশে যাওয়ার পরে কিন্তু আমি এখানে গ্যাসের আগুনটা বাড়িয়ে দিলাম। এবার আরো 2-3 সেকেন্ড একটু এটাকে ভেজে নেব। মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। রান্নায় কিন্তু সবসময় গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয়। দেখুন, গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝোল চারপাশ থেকে ফুটতে শুরু করেছে। আর ঝোল যখন ফুটছে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে নেওয়া ডিম। ডিম দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন, এটা কিন্তু ভালো করে ফুটে কিন্তু ডিমটা অনেকটাই ঝোলটা শুকিয়ে এসছে। আর রেসিপিটাও কিন্তু রেডি হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে এগ মশালা। এবার যে যতটুকু গ্রেভি খেতে চান সেই অনুযায়ী গ্রেভি রাখবেন, চাইলে আর একটু শুকনোও করে নিতে পারেন। আমি এই পজিশনে রেখে দিচ্ছি। এবার এর ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, একটু কুচিয়ে নেওয়া ধনেপাতা। এবার সব দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট, তারপর পরিবেশন করে নেব। এখানে আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার রেস্টুরেন্টের মতন এগ মশালা বা মশালা এগ, আপনারা যেভাবেই বলেন না কেন। তো একবার রেসিপিটি এইভাবে ট্রাই করুন। এটা গরম ভাত, রুটি কিংবা পরোটা সবকিছুর সাথেই খেতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।